ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধ সম্পর্কে আজকে সেই বিষয়ে আরও দু চারটি আনুষঙ্গিক হাদিস পরিবেশন করে এই বিষয়টির ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান এই ভোগবাদী দুনিয়ায় বস্তুর প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট, স্বার্থের প্রতি মানুষ এত বেশি জড়িত যে এই সমস্ত ভোগী মানুষ কখনো যোগী হতে চায় না। ধর্মের অমীয় বাণী এদের কাছে পাগলের প্রলাপের মতো। এরা মনে করে মানুষ মরে যাবে, গলে যাবে, পচে যাবে, তাদের হাড় হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে অথবা পুড়িয়ে দেবে, ছাই হয়ে যাবে। তারপরে কখন কি হবে এসব নিয়ে কিছু আলোচনা করা, এসব নিয়ে কিছু ভাবাটা, এটা নিছক পাগলামি। কিন্তু আল্লাহ বলছেন যে মানুষকে তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন, সেই মানুষ মারা যাবার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে দ্বিতীয়বার তাকে আবার সৃষ্টি করাটা আল্লাহর কাছে কোনো কঠিন কাজ নয়। বিচার একদিন হবেই, মানুষকে আবার দ্বিতীয়বার জীবিত করা হবেই। পৃথিবীতে যে যেমন কর্ম করবে, পরকালে তার তেমন জায়গা হবে, তার তেমন ঠিকানা হবে। যে বিশ্বাস করে তারও হবে, যে বিশ্বাস করে না তারও হবে। যে ধর্ম পালন করে তারও হবে, যে ধর্ম পালন করে না তারও হবে। তবে যেদিন এই বিচার ফায়সালা হয়ে যাবে, সেদিন সব মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। সে মানুষ সব কিছু দেখে শুনে সেগুলোকে মেনে নিতে বাধ্য হবে, কিন্তু সেই দিন মেনে নিয়ে, সেই দিন বিশ্বাস করে তার আর কোনো কাজে আসবে না। যে ফেরাউন পৃথিবীর বুকে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেই ফেরাউনও মৃত্যুর সময় সাগরের নোনা পানি যখন তার পেটে ঢুকতে লাগলো, তখন সে তওবা করতে লেগেছিল, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমাকে তুমি মাফ করো। কিন্তু তার সেই তওবা আর কবুল হয়নি। মৃত্যুর পরে তো দূরের কথা, মৃত্যু যখন আপনার কণ্ঠনালীতে চলে আসবে, আজরাইল এসে যখন আপনার শিয়রে উপনীত হবে, উপস্থিত হবে, তখনই আপনার জ্ঞানচক্ষু খুলে যাবে। সেই অবস্থায় আপনি যদি তওবা করেন, সেই অবস্থায় আপনি যদি সব কিছুকে মেনে নেন, সেই মেনে নিয়েও কিছু লাভ হবে না। সেই বলে তার আগেই আপনাকে সেগুলোকে বিশ্বাস করে নিতে হবে, তার আগেই সেই মতো জীবনযাপন করতে হবে, তবেই আপনি ভাগ্যবান। আর যদি সেটা ভাবতে না পারেন, তাহলে আপনার জন্য যে পরিস্থিতি অপেক্ষা করছে সেটা বড় ভয়ঙ্কর। যারা ধর্মের কথা মানে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা পৃথিবীর এই ভোগবাদের উপরে খুব বেশি গুরুত্ব দেয়। সেই জন্যেই কিভাবে একে অপরকে ঠকিয়ে, কেমন করে একজন মানুষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে শুধু টাকার পাহাড় জমা করব, লুটপাট করব, এই নিয়ে তারা ব্যস্ত। লুটের পাহাড় তৈরি করছে, সম্পদের পাহাড় তৈরি করছে। এই সম্পদ সে ভোগ করতে পারবে না, তার ছেলের ছেলে ভোগ করবে। পরিণামে সে নিজের যে আমলটাকে, যে কর্মটাকে সঙ্গে করে নিয়ে যাবে, সেই কর্মের জন্য ভুগবে কিন্তু সে একাই। তার জন্যে তার ছেলে দায়ী হবে না, তার জন্যে তার পরবর্তী প্রজন্ম যারা সেগুলোকে ভোগ করবে তারা দায়ী হবে না, তারা বাপের সম্পত্তি ভোগ করবে। আর আপনি ন্যায় অন্যায় এইগুলোকে না বুঝে যদি সম্পদকে এইভাবে লুটে পুটে খেতে থাকেন,
অন্যের অর্থকে আত্মসাৎ করেন, তাহলে পরে যে পাপটা আপনার হলো এই পাপটা আপনার সঙ্গে যাবে, এই পাপ কিন্তু আপনাকে পিছু ছাড়বে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের কাছে মাল এবং এই যে আওলাদ, তোমাদের সম্পদ, তোমাদের প্রভাব প্রতিপত্তি পৃথিবীর, এগুলা ফিতনা স্বরূপ। এখান থেকে যে যত বেশি বেঁচে থাকতে পারবে সে তত বেশি নিরাপদ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা এই পৃথিবীতে যদি টাকা পয়সা কাপড় চোপড় এগুলাকে বেশি করে অর্জন করতে পারে তাহলে সে মনে করে আমি সফল, আর যদি এগুলাকে সে না অর্জন করতে পারে তাহলে মনে করে যে পৃথিবীর জীবনে আমি ব্যর্থ। তাই শাআবুদুদ দিনারে ওয়াল দিরহামে ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা, আল্লাহ রসুল বলছেন কিছু মানুষ আছে তারা আবুদুদ দিনারে ওয়াল দিরহাম, এরা টাকা পয়সার গোলাম, ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা, এরা কাপড় চোপড়ের গোলাম, পোশাক পরিচ্ছদের গোলাম। যখন এদের হাতে টাকা পয়সা আসে, প্রচুর টাকা যদি হাতে আসে তাহলে মনে করে আমি সম্পদশালী হয়েছি, আমি সফল হয়েছি। একটার পর একটা যদি ড্রেস চেঞ্জ করতে পারে, নতুন নতুন পোশাকে, দামি দামি পোশাকে যদি ঘুরতে পারে তাহলে মনে করে আমি সফল হয়েছি। এইগুলা পেলে মনে করে সফলতা, আর না পেলে মনে করে আমি বিফল হয়েছি। কিন্তু মুসলমানের জীবন আসলে এটা নয়। মুসলমানের জীবন হবে সেই স্বপ্নের জগতে পাড়ি দেওয়া, যে জগতের কথা, যে জগতের দৃশ্য অপরূপ সৌন্দর্য আল্লাহ রসুল বলেছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, মানুষের চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, ওমা খাতারাবে কালবে বাসার, এমনকি মানুষ অন্তর দিয়েও ভাবতে পারে নাই এমন এক অপূর্ব সৌন্দর্য জান্নাত। সেই জান্নাতকে অর্জন করাই হবে মুসলমানের একমাত্র লক্ষ্য। সেই জান্নাতকে যদি অর্জন করতে চাই তাহলে আপনাকে চলতে হবে আল্লাহর রসুলের নির্দেশে। আল্লাহ যেভাবে আপনাকে দুনিয়ার বুকে চলতে বলেছে, কোরআন যেভাবে জীবন গঠন করতে বলেছে সেইভাবে জীবন গঠন করতে হবে। আল্লাহ রসুল আপনাকে যেভাবে চলতে বলেছে সেইভাবে আপনাকে চলতে হবে, তাহলেই আপনি সফল, অন্যথায় আপনার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। একজন দার্শনিক খুব সুন্দরভাবে বলছেন, একটা ফুলের সার্থকতা তার সুরভি দর্শনে, প্রদীপের সার্থকতা আলোক বিতরণে, নদীর সার্থকতা সাগর সঙ্গমে, আর মানুষের জীবনের সার্থকতা বিভু দর্শনে। একটা প্রদীপ যত সুন্দরই হোক না কেন, সে যদি আলো বিকিরণ করতে না পারে, আলো দিতে না পারে, তার এক পয়সা দাম নাই। তাকে কেউ ঘরের মধ্যে রাখে না, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। ফুলের রূপ যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে যদি সুগন্ধ না থাকে তাহলে তার দাম কেউ দেয় না। নদী যদি সাগরের সাথে মিশতে না পারে, ওই নদীর মোহনাতি শেষ হয়ে যায়। অনুরূপভাবে মানুষের জীবন যদি বিভু দর্শন না পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাহলে এই মানুষের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হবে। আলোচনা করছিলাম ঋণ সম্পর্কে। এই ঋণ এমন একটা জিনিস যে এই ঋণকে যারা গুরুত্ব দেয় না, ঋণ পরিশোধ করতে হবে এটাকে যে মনে করে না, সে আসলে পরোক্ষভাবে কিয়ামতকে অস্বীকার করে। সে এটাকে বিশ্বাসই করতে পারে না যে আমার এই ঋণ আমাকে কিয়ামতের ময়দান পর্যন্ত শোধ করতে হবে। এখন দুনিয়ার বুকে আমি খেটে খুঁটে ছেলেদেরকে বলে জীবদ্দশায় ঋণটাকে শোধ করে যেতে পারবো, সবটা শোধ করতে না পারলেও যার কাছে ঋণ করেছি তাকে যখন আমি দিতে শুরু করব, খুব কষ্ট করে দেবো আর বলবো ভাই আমি আর দিতে পারছি না, তখন হয়তো আপনার মাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এইখান থেকে এড়িয়ে গিয়ে অ্যাভয়েড করে আপনি যদি মনে করেন মরে গেলে আমার কি করবে, তাহলে জেনে রাখবেন ওই মৃত্যুর পরেও কিন্তু ঋণ আপনাকে ছাড়বে না, ওই ঋণ আপনার ঘাড়ে চেপেই থাকবে। আগের দিন হাদিস পরিবেশন করেছিলাম, যদি আপনার জীবনে কোনো নেকি নাও থাকে তাহলে ওই লোকটার গোনার ভার আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
যাই হোক, ঋণ পরিশোধ সম্পর্কে সহিহ বুখারীর 2য় অধ্যায় বাবুল হুসনিল কজাই, ঋণ পরিশোধ অধ্যায়ের 2339 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কজা। আল্লাহ রসুল বলছেন, ইন্না খিয়ারাকুম আহসানুহু, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকরাই হলো উত্তম লোক, ওরাই হলো ভালো লোক যারা আহসানুহুল কজা, যারা উত্তম রূপে ঋণ পরিশোধ করে। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উত্তম রূপ কেমন করে হয়? আপনি একজনের কাছে ঋণ গ্রহণ করেছেন, যখন ঋণটা গ্রহণ করেছেন, যখন ঋণটা আপনি নিয়েছেন, তখন ওই লোকটাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনার এই টাকা আপনার কাছ থেকে ধার নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে বড় উপকার করলেন আপনি। অনেকে বলেই বসে, আপনি আমাকে আজকে এই যে টাকাটা দিলেন, এই যে ঋণটা দিলেন, আমি হয়তো এর পরিশোধ বা এর মূল্য কোনো দিনই দিতে পারবো না। এইটা বলে আপনি টাকাটা নিয়ে এলেন, ওই লোকটা আপনাকে দিল, তারপর ওই ঋণটা দেওয়ার সময়, শোধ করার সময় আপনার সঙ্গে তার সম্পর্ক আর ভালো থাকে না কেন? ওই লোকটাকে বারবার আপনার কাছে বাড়িতে আসতে হয় কেন? ওই লোকটার সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায় কেন? ঝগড়া হওয়ার একটাই কারণ, ওই লোকটা বারবার আস্তে আস্তে বিরক্ত হয়ে যাওয়ার পরে যখন আপনাকে 2-4টে উচ্চবাচ্য কথা বলে, তখনই আপনার সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। টাকা পাবি, টাকা নিবি, তো এরকম বলবি কেন? হাদিসে নির্দেশ আছে, যদি কেউ কারোর কাছ থেকে পাওনাদার থাকে, তাহলে সে তাকে গরম সুরে, চড়া সুরে, সে তাকে ধমকের সুরে কথা বলতে পারে, তার অধিকার আছে এটা। এই ধমকের সুরে কথা বলতে তাকে অধিকারটা দিয়েছেন আপনি, তার জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনি। আপনি যেমন করে ঋণটা নিয়েছিলেন কাউকে না জানিয়ে হাসি মুখে, তেমনি হাসি মুখে যদি ঋণটাকে শোধ করেন, সেই শোধ করাটার নাম হলো উত্তম রূপে ঋণ শোধ করা। আসলে এই হাদিসটা লম্বা একটা হাদিস। আল্লাহ রসুলের জিম্মায় একজন লোক থাকতেন, তিনি একটা উটের ঋণী ছিলেন। একটা নির্দিষ্ট বয়সের উট তিনি কারোর কাছ থেকে ধার নিয়েছেন। এবার ঋণের যার কাছ থেকে ধার নিয়েছে সেই পাওনাদার হঠাৎ করে চলে এসেছে, যে লোকটা ঋণ নিয়েছে তার কাছে তাগিদ দিতে, ভাই আমার সেই উটটাকে আমি নিতে এসেছি। আল্লাহ রসুল বললেন যে একটা উট ওকে এখনই দিয়ে দাও। সে যে বয়সের উট দিয়েছে সেই বয়সের উট খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দলে যে উটগুলা ছিল, সব উটগুলা ছিল একটু বয়স বেশি। আপনি একটা ছোট ছাগল নিয়েছেন, সেই লোকটা হঠাৎ করে চাইতে চলে এসেছে, ছোট ছাগল আপনার কাছে নাই। আল্লাহ রসুল বলছেন ওইখান থেকে একটা দিয়ে দাও। বড় উট তাকে একটা বয়স্ক উট দিয়ে দিল। ওই লোকটা ঋণটা নিয়ে নেওয়ার পরে একবারের বেশি দ্বিতীয়বার আসতে হয় নাই, ছোট নাই তো বড়ই একটা নিয়ে যাও। এই যে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই লোকটা বলল যে আমি আমার যে পাওনা সেটা সুন্দরভাবে পেয়ে গেলাম, এবং শেষে দোয়া করলো যে আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। এই যে ঋণ পরিশোধ, এইটাকে বলা হয়েছে আহসানুল কজা। আল্লাহ রসুল বললেন ওই লোকটা হলো উত্তম লোক, ওই লোকটা হলো সবচাইতে ভালো লোক, যে লোকটা ঋণ গ্রহণ করার পরে এরকম উত্তম রূপে ঋণ পরিশোধ করে। আমরা সমাজ জীবনে দেখতে পাই, যারা ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে ঋণ দেওয়ার সময় এই উত্তম লোক আর থাকতে পারে না। এরা মুসলমান নামের কলঙ্ক। এরা দিন ধর্মকে আসলে তত বেশি গুরুত্ব বা তত বেশি পাত্তা দেয় না। আপনি ঋণ নেওয়ার সময় একটা নির্ধারিত টাইম, সময় বেঁধে নেবেন। ওই নির্ধারিত সময়ে লোকটা চাইতে আসার আগে আপনি তার বাড়ি যাবেন। যদি আপনার ডেট ফেল হয়, আপনাকে গিয়ে এটা আপনার দায়িত্ব যে ভাই আজকে বা কালকে সকালে আপনাকে যে টাকাটা দেবো বলেছিলাম, সেটা কারণবশত এই কারণে আমি সংগ্রহ করতে পারি নাই, আমাকে আরেকটু সময় দেওয়া হোক। তো আপনি তা না করে তার সঙ্গে চিটিংবাজি করেছেন, বাড়িতে থেকে বলেছেন নাই। একদিনের সঙ্গে, শুধু একদিন নয়, একাধিকবার তাকে বাড়ি থেকে ঘুরিয়ে দিয়েছেন। ওই লোকটা বিরক্ত হয়ে আপনাকে অনেক কিছু কথা বলতে বাধ্য হয়েছে। এটা উত্তম রূপে ঋণ পরিশোধ করা হলো না। তার মানে এই হাদিসটার আপনি খেয়ানত করলেন, এই হাদিসটার বিরোধিতা করলেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2য় খণ্ড 2400 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতলুল গনি জুলমুন, যে লোকটা গনি মানে হলো ধনী মানুষ, এই ধনী মানুষটা যদি মাতলুল গনি জুলমুন, এর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ডিলে করে, দেরি করে, ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে তার ঋণ পরিশোধ করতে, তাহলে ওই লোকটা জুলম করলো, অত্যাচার করলো। টাকা থাকতে টাকা নাই, ঋণ নেওয়ার সময় আপনি নিয়েছেন, নেওয়ার পর আপনার গোশত কেনার পয়সা আছে, মাছ কেনার পয়সা আছে, ছেলের জামা কাপড় কেনার পয়সা আছে, সব করার পয়সা আছে, ঋণ যার কাছ থেকে নিয়েছেন শুধু ওই টাকাটা দেওয়ার ক্ষমতা নাই। এইটা হলো আপনার গড়িমসি করা। ঋণ নেওয়ার পরে যে লোকটার সামর্থ্য থাকা সত্ত্বেও গড়িমসি করে দিতে, এই লোকটা জুলুম করে, এই লোকটা অত্যাচার করে। সুতরাং ঋণ নেওয়ার পরে এইরকম গড়িমসি করা যাবে না। যদি কেউ গড়িমসি করে তাহলে জুলমের যে অপরাধ, জুলমের যে পাপ, সেই পাপ আপনার ঘরে চাপিয়ে দেওয়া হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর 2397 নম্বর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সলাতে তিনি দোয়া করতেন। যে দোয়াটা করতেন এইভাবে, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমাকে পাপ আর ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ রসুল প্রত্যেক দিন সলাতের সঙ্গে যে দোয়া পড়তেন, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, দোয়াটাকে সবাই মুখস্থ করে রাখবেন। প্রত্যেক সলাতের সঙ্গে প্রত্যেকটা মুসল্লি যদি এই দোয়াটা বারবার বলতে থাকে, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার কাছ থেকে অভাব চিরদিনের জন্য দূর হয়ে যাবে, আপনার কাছে ঘরে ঋণ ঢুকবে না অন্তত। আল্লাহ রসুল এই দোয়াটা যখন বারবার করতেন, তখন একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ফা কল আলাহু কাইলুন, একজন প্রশ্নকারী রসুলকে জিজ্ঞাসা করছেন, মা আকসারা মা তাস্তাইজু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রসুল আপনি এই ঋণের ব্যাপারে এত বেশি বারবার দোয়া করেন কি জন্যে? আল্লাহ রসুল তার উত্তরে বলছেন, কোনো মানুষ যদি ঋণী হয়ে যায়, ঋণ হয়ে গেলে পারে এই লোকটার যখন কথা বলে তখন কথা সে মিথ্যা বলে, এই লোকটা যখন ওয়াদা করে তখন তার ওয়াদা ভঙ্গ হয়ে যায়। ঋণী মানে সে তো অভাবী, তার পকেটে পয়সা নাই, তো সেই লোকটা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, পকেটে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ঋণ করে রেখে দিয়েছে। ঋণদার বলছে, ভাই অমুক দিনে অমুক সময় আমার মেয়ের বিয়ে, কিংবা আমার একটা বিশেষ প্রয়োজন আছে, এই যে টাকাটা আপনাকে ধার দিয়েছিলাম, এই টাকাটা এই সময় কিন্তু আপনাকে যেমন করে হোক ম্যানেজ করতে হবে। ও তখন বলবে, ঠিক আছে দেখছি, চেষ্টা করি বলছে, কিন্তু উপায় যদি না থাকে ওই লোকটা মিথ্যুক হয়ে যাবে। এই লোকটা তখন বলবে, এইরকম করে বললাম তবু তুমি টাকাটা শোধ করলে না। এই যে ওয়াদা করলো, ওয়াদাটা তার ভেঙে যাবে, অথবা কথা বলার পরে তার কথাটা মিথ্যা প্রমাণিত হবে। সেই জন্য আল্লাহ রসুল প্রত্যেক সলাতে দোয়া চাইতেন, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ আমাকে পাপ থেকে মুক্ত করো, তার সাথে সাথে ঋণ থেকে মুক্ত করে দাও। পাপ এবং ঋণ এই দুটো থেকে আমি পরিত্রাণ চাইছি, পানাহ চাইছি। এটা প্রত্যেকটা মুসলমানের প্রত্যেক সলাতে বলা উচিত। তিরমিজির 1078 নম্বর হাদিস, জানাজা অধ্যায় হাদিসটা এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদ্দাইন, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে ঋণ রেখে দিয়ে, তাহলে ওই ঋণী ব্যক্তির যে নাফস, ওই ঋণী ব্যক্তির যে রূহ, আত্মা, মুআল্লাকাতুন মানে ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, বিদাইন তার ঋণের সঙ্গে। তারপরে বলছেন, হাত্তা ইউকজা আনহু, যতক্ষণ না পর্যন্ত ওই ঋণটাকে শোধ করা না হয়। মানুষ ঋণ করে যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত ব্যক্তির ওই ঋণী আত্মাটা, ঋণী তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে। লোকটা যদি নেককার বান্দাও হয়, লোকটা যদি ভালো লোকও হয়, লোকটা যদি মুমিন লোকও হয়, তবুও ঋণ করার কারণে তার সেই আত্মা, তার সেই রূহটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে, যেহেতু সে ঋণ পরিশোধ করে যায় নাই। ঋণ এত বড় বোঝা, ঋণ এত বড় একটা ভারী জিনিস, অথচ ঋণের আমরা গুরুত্ব দিই না। কথা প্রসঙ্গে আরও দুটো জিনিস বলে রাখি। আমরা অনেকেই বিবাহ মজলিসে দেখতে পাই, বিয়েতে বিরাট আয়োজন, বিরাট প্যান্ডেল, লক্ষ টাকা খরচ, 200 লোককে নিমন্ত্রণ, 400 বরযাত্রী, টাটা সুমো ভাড়া করেছে 20টা 22টা, 2 লক্ষ টাকা সে মোহরানা
নির্ধারণ করলো, দিয়ে বিয়ে পড়ানোর সময় বলছে ইয়ার সম্পূর্ণই বাকি, পরে আদায় দেবো এই শর্তের উপরে। আপনার থেকে বড় ছোট লোক, আপনার থেকে বড় ভিখারি দুনিয়াতে আর দুটো নাই। বিয়ের জন্যে যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে শর্তের উপরে, সেটা হলো দেনমোহর। এই দেনমোহরটার নাম হলো দাইন মোহর। এই দাইন শব্দের অর্থ হলো ঋণ। মোহরানার ঋণ নিয়ে আপনি বিবাহ করছেন, আর আপনি ঋণদার, আপনার মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, আর আপনি 2000 লোককে নেমন্তন্ন করে খাওয়ালেন, আপনার লজ্জা হয় না? আপনার মোহরানা, যেটাকে দাইন বলা হয়েছে, ঋণ বলা হয়েছে হাদিসের ভাষায়, এই ঋণটাকে রেখে দিলেন। রেখে দিয়ে কোন হাদিসের মধ্যে আছে যে আপনাকে গোটা সমাজের লোককে নেমন্তন্ন করে খাওয়াতে হবে, আপনাকে বিয়েতে যাওয়ার সময় এরকম 20টা টাটা সুমো ভাড়া করতে হবে, আপনার বিয়েতে এত আয়োজন করতে হবে? আল্লাহ রসুল বলেছেন সেই বিয়েটা সবচাইতে বেশি উত্তম যে বিয়েতে খরচ সব থেকে কম হয়। আর আপনি আপনার আভিজাত্য ফলানোর জন্যে 2 লক্ষ টাকার প্যান্ডেল করলেন, 14 লক্ষ টাকা খরচ করে দিলেন, আর মোহরানার টাকাটাকে বাকি রেখে দিলেন। এই মোহরানার টাকা এমন অনেক মহাপুরুষ আছে জীবনের শেষ দিন পর্যন্ত শোধ করে না, আবার এমন অনেক মহাপুরুষ আছে ওই টাকা শোধ করার পর আবার বউর কাছ থেকে নিয়ে নেয়। এই কয়েকদিন আগে একটা গল্প শুনছিলাম, ঘটনা শুনছিলাম। মোহরানার জন্যে কানের একটা গয়না দিয়েছে, সেই গয়নাটাকে পরবর্তী সময় ওই ছেলেটা চেয়েছে বউর কাছে, ঋণ হয়ে গেছে, দিতে চাই নাই বলে জোর করে মারধর করে তার কাছ থেকে সেই গয়নাটা নিয়ে নেওয়া হয়েছে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এইটা নেওয়ার অধিকার আপনার নাই। আপনি মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে আপনি আপনার স্ত্রীর মোহরানা শোধ করলেন না, সারা জীবন তার সঙ্গে সংসার করলেন, ঋণী হয়ে সংসার করলেন, ভিখারির মতো সংসার করলেন, জমি কিনলেন, জায়গা করলেন, বাড়ি কিনলেন, সব করলেন, দেন মোহরানা শোধ করলেন না। এবার আপনি শুয়ে পড়েছেন, লম্বা চাদর দিয়ে আপনাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, পাড়ার লোকে এসে বলছে চাচি, চাচার পাশে এসে বসো, সাদা কাপড় পরে দিয়ে একটু মাপ দিয়ে দাও। এটার নাম মাপ চাওয়া কে আপনাকে শিখিয়েছে? ওই চাচিকে সাদা কাপড় পরিয়ে এসে লাশটার পাশে বসাতে হবে, বসানোর পরে তার কাছ থেকে আপনি তার কাছে ক্ষমা চাওয়ার কে? আপনাকে জীবদ্দশায় আপনার স্ত্রীর কাছে যা অন্যায় করেছেন সেই অন্যায়টা জীবদ্দশায় আপনার মুখে কথা থাকাকালীন আপনার বিবির কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আর এই মোহরানার টাকা কোনোভাবেই শোধ আপনি ক্ষমা চাইতে পারেন না ওর কাছ থেকে। মোহরানার টাকা আপনাকে যেভাবেই হোক শোধ করে যেতে হবে। এই শোধ না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আর সারা দুনিয়ার লোক যদি সাক্ষী থাকে, আপনার বিবি গোটা গ্রামের লোকের সামনে, গোটা দুনিয়ার মানুষের সামনে আপনাকে মাপ দিয়েছে, এই মাপ হবে না, হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত আপনি ঝুলে থাকবেন। এই অপরাধটা নিয়ে আপনি দুনিয়া থেকে গেলেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? সারা জীবন ওই মেয়েটাকে নিয়ে সংসার করলেন, এইটার নাম ছিল দাইন মোহর। এইটাকে দেওয়ার পরে আপনাকে ঢুকতে হতো। একটা জমির মালিকের কাছ থেকে আপনি জমি কিনলেন, দিয়ে বললেন যে জমিটা আমি সব করব, রেজিস্ট্রি করব, রেজিস্ট্রি করতে যাওয়ার সময় মারুতি ভাড়া করে তোমাকে নিয়ে যাব, 10 কেজি মিষ্টি খাওয়াবো, সাক্ষীদেরকে মিষ্টি খাওয়াবো, হোটেলে 2000 4000 যা খরচ হয় সব করে দেবো, কিন্তু জমির টাকাটা আপনার কাছ থেকে বাকি থাকবে। এটা কত বড় অন্যায় বলুন দেখি। বিশ্বাস করে আপনাকে জমির মালিক বলল ঠিক আছে, বন্ধুত্বের খাতিরে আপনাকে জমিটা লিখে দিল, এখন আপনি জমি দলিল আপনার, রেকর্ড পর্চা সব আপনার, জমি চাষ করছেন, আপনি সারা জীবন জমিটা চাষ করলেন। চাষ করার পরে আপনি লম্বা হয়ে শুয়ে যাওয়ার পরে ওই জমির মালিককে ডেকে বলছেন, গ্রামের লোকে এসে আপনার ছেলে ওই লোকটাকে বলছে, ভাই আমার চাচা আমার আব্বাকে মাফ করে দিয়ে ওই জমিটা টাকা দিতে পারে নাই। ওই লোকটা ক্ষমা যদি 5টা ভদ্রলোকের সামনে বলেও যে ঠিক আছে ক্ষমা করে দিলাম, ও কি মন থেকে ক্ষমা করবে? আর যদি ক্ষমা করে, এটাকে আল্লাহ ক্ষমা করবে আপনাকে? আপনি যেদিন বিবাহ করতে গেলেন ওইটার নাম ছিল দাইন মোহর। আল্লাহ বললেন ওইটা নেশা হুকুম হারসুল্লাকুম, এই মেয়েটা তোমার জন্য খ্যাতি স্বরূপ, জমিন স্বরূপ। ওই জমিনে প্রবেশ করার আগে তুমি তাকে টাকা দিয়ে দাও, মোহরানা মিটিয়ে দাও, এই মিটিয়ে দেওয়ার পরে তুমি জমির আলে যাবে। আপনি ওই টাকাটাকে ধার করে রেখে সারা জীবন চাষ করলেন, ফসল ফলালেন, যে মৃত্যুর সময় বলছেন চাচি মাফ করে দাও চাচাকে। চাচি আপনার চাচাকে মাফ করে দিল, আর আপনি মাফ পেয়ে যাবেন, রেহাই পেয়ে যাবেন? অসম্ভব, হবে না।
এই ঋণ আপনাকে শোধ করে যেতে হবে, জীবনের আগে, মৃত্যুর আগে পর্যন্ত শোধ করে যেতে হবে। এই ঋণ যদি শোধ না করেন কিয়ামত পর্যন্ত আপনি ঋণী থাকবেন। আপনার স্ত্রীও সেদিন আপনাকে ছাড়বে না, আপনার ছেলে আপনাকে ছাড়বে না, সেদিন কেউ কারোর হবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না। কিয়ামতের একটা ভয়ঙ্কর সময় আসবে, কেউ কারোর দিকে ঘুরে তাকাবে না। সেদিন কিন্তু ওই চাচি আপনার কাছ থেকে সম্পূর্ণ মোহরানা বুঝে নেবে, আদায় করে নেবে। জীবনে যা করেছেন আপনার ছেলে ভোগ করবে, নাতি নাতনিরা ভোগ করবে, আর আপনি ঝুলে থাকবেন কিয়ামতের ময়দানে। কথা প্রসঙ্গে আরও দু চারটে কথা এখানে বলে রাখা দরকার। আমাদের সমাজের মধ্যে এই মোহরানাটাকে নিয়ে আমরা অনেক গণ্ডগোল পাকাই। 4 ভরি চাঁদি মোহরানা না দিলে বিয়ে হবে না, এরকম ফতোয়া আছে আমাদের সমাজে। যদিও এই মর্মে কোনো সহি হাদিস আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, ভবিষ্যৎ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। 4 ভরি চাঁদি না দিলে বিবাহ হয় না, মোহরানা হয় না, এই হাদিস এখনো পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। দেখাবে কি না, বলবে এটা আমাদের মাযহাবে আছে। মাযহাব মানে কোনো দলিল নয়, মাযহাব মানে কোনো হাদিস নয়। আল্লাহ রসুলের যে হাদিস আছে, এই হাদিসে বলছে মোহরানা আপনার সাধ্য মতো দেবেন, নগদ পরিশোধ করবেন। আপনি যেমন মানুষ তেমনি মোহরানা হবে। এই মোহরানার পরিমাণ আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণে দিতে। আপনি যদি কোটিপতি হন তাহলে আপনার মোহর কোটি কোটি টাকা হবে। আপনি যদি লাখপতি হন আপনার মোহর লাখ টাকা হবে। আপনি যদি গরিব মানুষ হন আপনার মোহরানা গরিব মানুষের মতো হবে। আপনার উপরে জোর করে চাঁদি লাগবে 4 ভরি, এটা চাপিয়ে দিলে যে সেও একজন বাটপার। আর সমাজ যে এতদিন পর্যন্ত নির্বিকারে এগুলোকে মেনে নিচ্ছে, এরাও কিয়ামতের দিনে জবাব দেবে। মোহরানা হাদিস, সহি হাদিস আছে। একজন সাহাবী বিয়ে করতে পারছে না, আল্লাহ রসুল তাকে বলছে তুমি বিয়ে করো। ওই সাহাবী বলছে আল্লাহ রসুল আমার তো মোহরানা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রসুল বলছে তোমার কাছে হাতের কোনো আংটি নাই, লোহার আংটি? একটা লোহার আংটির ক টাকা দাম হতে পারে? 10 টাকা আজকেকার দিনে। বলছে জি তাও নাই। তো বলছে তোমার কোনো ছেঁড়া চাদর নাই, পুরনো চাদর গায়ে 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 দাও যেটা? বলছে না তাও নাই। একটা ছেঁড়া চাদর গায়ে দেওয়ার মতো লোকটার ক্ষমতা নাই, হাতে একটা লোহার আংটি নাই। তৃতীয়বার আল্লাহ রসুল বলছেন যে তুমি কোরআন পড়তে জানো? তো বলছে হ্যাঁ কোরআন পড়তে জানি। ঠিক আছে, তাহলে তুমি তোমার বিবিকে এই কোরআনের আয়াত শিখিয়ে দিও, এইটা তোমার জন্য মোহরানা হয়ে যাবে। সুতরাং কোরআনের আয়াত পড়িয়ে দিয়ে, কোরআনের আয়াত শিখিয়ে দিয়ে মোহরানা শোধ করা যায়, এটা সহি হাদিস। আর আপনার হুজুর বলছে যে 4 ভরি চাঁদি না দিলে মোহরানা হয় না, দিয়ে আপনার ক্ষমতা নাই, আপনার উপরে চাপিয়ে দিল 2 লক্ষ টাকার মোহরানা। ও মোহরানা ঋণই থেকে গেল। এই যে ঋণ আপনাকে রেখে দিয়ে গেল, আপনি সেখানে সই করলেন, সম্মতি দিলেন, ওই মেয়েটাকে শোনালেন, মেয়ের বাপকে শোনালেন, 2 লক্ষ টাকা মোহরানা বাঁধা হলো। এই মোহরানা আপনি শোধ করতে পারবেন না জানা সত্ত্বেও যদি আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়, যে সমাজ চাপিয়ে দিয়েছে, এই সমাজ কিয়ামতের দিনে জবাব দেবে। আর আপনার ক্ষমতা নাই, তাহলে আপনি রাজি হলেন কেন? আপনি যখন ছেলের বিবাহ দেবেন, বিবাহ দিতে যাবার আগে মোহরানা বাড়িতে বসে ঠিক করে নেবেন, আমার এই সামর্থ্য, আমার এই ক্ষমতা, এই অনুপাতে আমি মোহরানা দেবো। নগদ মোহরানা যদি হয় তাহলে এগিয়ে এসো, না হলে এসো না। আপনি ঠিক একটা জমি কিনতে যাচ্ছেন, জমিটা রাস্তার ধারের জমি, সুন্দর একটা জমি, এই জমিটা আপনার পজিশনে আসছে, এই জমিটা আপনার পছন্দ, তা আপনি জমিটার দাম না করেই বলবেন যে হ্যাঁ কালকে চলো রেজিস্ট্রি করে নেবো। তো রেজিস্ট্রি করার পরে ও তো আপনার উপরে উল্টো চাপ দেবে। আপনি প্রথম তখন কি বলবেন, কত দাম নেবে বলো। জমির ক্ষেত্রে যেমন দাম দর ঠিক করার পরে আপনি তার সঙ্গে বায়নাপত্র করেন, তারপর রেজিস্ট্রি করেন, বিবাহের ক্ষেত্রে প্রথম কাজ যেটা করবেন সেটা হলো মোহরানাকে ঠিক করে নেবেন। মোহরানাটা জমির দাম, মোহরানাটা মেয়েটার ইজ্জতের দাম। ওই ইজ্জতের দাম ঠিক না করে আপনার ছেলের বিবাহ দিলেন কেন? আর এই বিবাহ দেওয়ার পর 2 লক্ষ টাকা মোহরানা আপনার দেবার ক্ষমতা নাই, আপনি ঠিক করে রেখে দিয়ে ছেলেটাকে ঝুলিয়ে রাখলেন কেন? ঝুলিয়ে যখন রেখেছেন, এ ঋণ আপনাকে শোধ করতে হবে। যদি সে শোধ করতে না পারেন তাহলে বৌমায়ের হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেবেন যে আমি এটা বুঝতাম না, ভুল বুঝে করে ফেলেছি, সেই জন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, তোমার হাতে ধরে ক্ষমা চাইছি। ওই মেয়ের বাপ যদি বেঁচে থাকে, মেয়ের বাপের কাছে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, যা পারছি এইটা নিয়ে তুমি শোধ করে দাও। মোহরানা কিন্তু আপনাকে দিতেই হবে, এটা বড় একটা ঋণ। এ ঋণের ব্যাপারে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আর একটা বিষয়,
মানুষের মধ্যে অনেকে আমরা আছি সমাজ জীবনে তারা জীবন যাপন করতে করতে শেষ বয়সে এসে লেখালেখি করে দেয়, এটা আমার ছেলের অংশ, এটা আমার মেয়ের অংশ, এটা অমুকের, এটা তমুকের, দিয়ে সে নিজে নিজে একটা ভাগ বন্টন নামা করে দিয়ে চলে গেল। বন্টন নামা করা অপরাধ কিছু নয়। মনে রাখবেন, জীবদ্দশায় যদি ভাগ করেন ছেলের অংশ মেয়ের অংশ সমান সমান হয়ে যাবে। যদি এই কোরআনের অংশ, কোরআনে ফারাইজ আছে, সূরা নিসার একটা প্লটই রয়েছে, ওই প্লটের মধ্যে ফারাইজ বলা আছে, ফারাইজ অধ্যায় রয়েছে, কে কতটা পাবে ওটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ওই আল্লাহ নির্ধারিত যে ফারাইজ, তার বাইরে আপনি যদি কলম চালিয়েছেন তাহলে হক নষ্ট করেছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় করে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আনতা তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি যেন হকদারের হককে আমানত হিসাবে তার কাছে পৌঁছে দেবে। আপনি হকদারের হক নষ্ট করে চলে গেছেন। এই লিখে দেওয়াটাই এত বড় একটা অপরাধ, এত বড় একটা পাপ। আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, সে বলতে পারলো না কিছু, সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো আমার বাপ ছোট ছেলেকে একটু বেশি দিল, বড় মেয়েকে একটু বেশি দিল, আমাকে একটু কম দিল, বলল তোমার একটু ইনকাম বেশি। এটা করার পারমিশন, অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। যদি আপনি এটা করে থাকেন তাহলে মনে রাখবেন আপনি সরাসরিভাবে কোরআনের বিরোধিতা করছেন। আল্লাহ বললেন যে, হে রসুল আপনি বলে দিন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী আপনি ওদেরকে বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমাকে তারা বিচারক হিসাবে নির্ধারিত করতে না পেরেছে, তোমার ফয়সালাকে যারা মেনে নিতে না পেরেছে এবং অবনত মস্তিকে কোনো প্রশ্ন না করে নির্দ্বিধায় খুশি মনে মেনে নিতে না পেরেছে, অতক্ষণ পর্যন্ত ওরা মুমিন নয়। ওরা বলতে চাইছে পরোক্ষভাবে এটাই যে আল্লাহর এখানে হিসাবে ভুল হয়েছে, সেই জন্য আমি আল্লাহর হিসাবের বাইরে আমার হিসাব ঠিক করে দিয়ে গেলাম। এইটা বলে যাওয়া মানে সরাসরিভাবে একদম কোরআনের বিরোধিতা করে যাওয়া, আল্লাহর ভুল ধরে যাওয়া। আল্লাহ হিসাব ভুল করেছে তাই আমি ঠিক করে দিয়ে গেলাম। কলম ধরার কোনো অধিকার আপনার নাই। আপনার জীবদ্দশায় যতটা প্রয়োজন আপনি স্বেচ্ছা মতো, ইচ্ছা মতো আপনি ভোগ করে যান। ভোগ করে যাওয়ার পরে আল্লাহ ভাগ করে রেখেছেন, সেই ভাগে ভাগদার, যে যেমন পাবে সে তেমন নেবে। তার আগে যদি কলম চালিয়ে দিয়ে থাকেন, হকদারের হক নষ্ট করেছেন। হাতে পায়ে ধরেও ক্ষমা হবে কিনা জানি না, চেষ্টা করবেন হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে। জীবদ্দশায় মৃত্যুর আগে তাদের কাছ থেকে এই বিষয়টাকে মিটিয়ে নিয়ে যেতে কিয়ামত পর্যন্ত রেহাই পাবেন না। কিয়ামত পর্যন্ত আপনার এই ঋণ ঝুলে থাকবে। আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলোকে বোঝার এবং সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।